ফার্স্ট হয়েছে আমরা ফটোশপ করার পরে এই যে এই জায়গায় আছে না, এই জায়গায় এরপর এখন নতুন আমরা পেজ লমু কই থেকে। নতুন পেজ লম হচ্ছে কন্ট্রোলে, আর কন্ট্রোল ধরে এনে টিপ দিলে এরকম একটা পেজ ওপেন হইব। ওপেন হলে এখানে যদি পিক্সেল দেওয়া থাকে পিক্সেলটারে ইঞ্চেসে করবো। ইঞ্চেসে করবার পরে পিক্সেল লাগা হাইট হইব, উইথ হইব হচ্ছে আপনার 40 ইঞ্চি, হাইট হইব আপনার, আর রেজুলেশন যদি পিসি অনুসারে আর কি। ভালো পিসি হইলে যত ইচ্ছা তত দিতে পারবেন, নর্মাল পিসি হইলে 150 বা 200 যদি করলাম। একটা পেজ নেওয়া হয়েছে কন্ট্রোল 0 দিয়া সামনে আনার পর লকটা খুললাম। করার পরে প্রথমে কালার সিলেক্ট কর। কালার সিলেক্ট করার জন্য এখানে দুইটা বক্স দেখতেছেন না, বক্সগুলা যে কোনো একটা বক্সে টিপ দিয়া আমার যেটা প্রয়োজন ওই কালারটা নিয়ে নিব। কালার প্রয়োজন, কালারটা কন্ট্রোলে ব্যাক স্পেসে দিয়া কালারটা ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে কাজ রয়েছে আমার এই যে পেজটা আছে এই পেজটা মিডল সিলেক্ট করতে হবে। মিডল সিলেক্ট করতে হলে কন্ট্রোলে টি দিতে হইব। তারপরে এইখান থেকে জাস্ট একটা রোলার টাইন না বসাই দিব। মিডল সিলেক্ট হয়ে গেছে। মিডল সিলেক্ট হইবার পরে কাজটা দেখাই। এখানে অনেকগুলো টুলস, একটা হচ্ছে টুলের কিছু কাজ আছে, কাজটা দেখ। প্রথম হচ্ছে কন্ট্রোল দিয়া আমি আগে ওপেন করলাম যে কোনো। করার পরে যেমন আমার এখানে একটা গাছ আছে, আমি গাছটারে তারপরে কন্ট্রোল অ্যালার্ট আই দিয়া এটা রেজুলেশনটা 200 করে দিব, কারণ আমার পেজের রেজুলেশন 200 আছে। রেজুলেশন দিব, কন্ট্রোল 0 দিব, 0 দিয়া সামনে আনার পরে যদি ব্যাকগ্রাউন্ড থাকে ম্যাজিক টুল দিয়া ব্যাকগ্রাউন্ডটা দিয়া ডিলিট দিয়া দিব। চলে কন্ট্রোল যাক এটা সিলেক্ট কইরা। তো বেসিক মুভ টুলের কাজটা হয়েছে কি যে একটা জিনিসটা জাস্ট নাড়াচাড়া করা। মুভ টুলের কাজ হয়েছে শুধু এটারে নাড়াচাড়া করা। মুভ টুলের কাজ হচ্ছে এটা নাড়াচাড়া করা, এটা এক জায়গার থেকে অন্য জায়গায় নেওয়া বা এটা। তো আমরা একটা জিনিস সিলেক্ট করার জন্য এমনিতে যদি মনে করেন এখানে অটো সিলেকশন বলে একটা অপশন আছে। অটো সিলেকশনে যদি দিয়া থাকি তাহলে আমি যে লেয়ারটার উপর সিলেক্ট করবো ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাব। এটা সিলেক্ট করতে চাইছি, এটা হয়ে গেছে। এটার উপরে টিপ দিয়েছি দিয়া এটা লাড়াচাড়া করতেছি, লাড়াচাড়া করতে এটার উপরে টিপ দিই, এটা লাড়াচাড়া করতে পারবো। তো এই অটো সিলেকশনটা যদি অফ করা থাকে তাহলে আমার কন্ট্রোলে এরপরে যে লেয়ারটা আমি সিলেক্ট করবো এটার উপরে টিপ, নাহলে হইতো না। এই যে আমি কন্ট্রোলে ধরে এইটার মধ্যে দিছি, এটা সিলেকশন হয়েছে। আমি যদি কোনো কন্ট্রোলটা ধরলাম না, আমি শুধু এটার উপরে সিলেকশন করছি, তো আমার এটা সিলেকশন হইব না। তখন ওই যে উপরে যেটা সিলেকশন করে রাখছি ওইটাই হইব। আমরা যখন কোনো একটা কাজ করি মামা, যখন আমরা কোনো একটা কাজ টাজ করতাম যাই, ডিজাইন করতে যাই, তখন যখন অটো সিলেকশনটা দেওয়া থাকে না, তখন আমার ওইখানে কিন্তু লেয়ার থাকে অনেকগুলা, অনেকগুলো লেয়ার থাকে। যার কারণে আমি যদি একটার মধ্যে টিপ দেই, তো যেমন এই তিনটা একসাথে রইলো, এই তিনটা একসাথে রইলো, তখন এনে একটার উপরে একটা রয়েছে না। তো যদি আমার অটো সিলেকশনটা দেওয়া থাকে, আমি একটা এই যে এ বরাবর ধরেন আমি টিপ দিছি, এইটার মধ্যে টিপ দিছি, আমার দরকারই এটা, আমি এটার মধ্যে টিপ দিছি। এখন এটা কোনটা সিলেকশন হয়েছে আমি জানি, টান দিলে এটা আইব, এটা সিলেকশন হয়ে যাবে, মানে মানে আমার এটা মানে উল্টা পাল্টা হয়ে যায়। তখন কি আমি একটা ডিজাইন কষ্ট করে করছি, করবার পরে যদি ওই ডিজাইনটা নষ্ট হয়ে যায় তো ওই কামের কোনো মূল্য থাকে? যার কারণে আমরা সবসময় যখন কাজ করতে যাবো বড় মানে ডিজাইনে যখন কাজ করতে যাবো তখন এই অটো সিলেকশনটা অফ করে রাখবো। যার কারণে কি হইব, ধরেন আমার এটা প্রয়োজন, এটার উপরে কন্ট্রোলে ধরে টিপ দিলাম আপনার ইয়াডারে, এখানে কন্ট্রোলে ধরলাম আর এখানে লেফট বাটনে টিপ দিলাম, তখন আমার এটা সিলেকশন হয়ে গেছে। এইটা আমার সিলেকশন হয়ে থাকবে, আমি ইডারে টিপি যতগুলা টিপি কোনো সমস্যা নাই, কারণ আমার কি প্রথমে এটা সিলেকশন করা আছে। আমি এটা ধরলেও মানে এটার উপরে টিপ দিয়েও যদি আমি লাড়াচাড়া করি না, ওই এটাই লাড়াচাড়া হইব, ওইটা কাম হইব না, শুধু এটাই লাড়াচাড়া হইব। এখন আমার এটা আবার প্রয়োজন, এটার উপরে কন্ট্রোল ধরে ইয়াতে এখানে লেফট বাটনে ক্লিক করবো, এখন এটা লাড়াচাড়া করবো। তো এই অটো সিলেকশনের কাজ হইছে এটা, এটাই মেইন কাজ। এইগুলো হচ্ছে একটা কাজ। দ্বিতীয় কাজ হয়েছে কি, এখানে মানে মুভ টুলের কাজ হয়েছে দুইটা। একটা হচ্ছে অটো সিলেকশন করা, নাড়াচাড়া করা,
আরেকটা হইছে কি যে আমি মাউস ছাড়া কেমনে লাড়াচাড়া করবো। আমরা যখন ডিজাইনটা করি, ডিজাইনটা করার বেলা সেট আপ যখন দিতে যাই, তখন আছে না এই মাউস দিয়ে সেট আপ দেওয়া যায় না। তখন মানে সেট আপ দেওয়ার লাগা উপরে কিছু এলিমেন্ট দেখতে পারতেছেন, জিনিসপত্র দেখতে পারতেছেন, কিছু টুলস, ওইগুলা ব্যবহার করতে হয়। তখন এই আপনার এমনিতে একটি মানে মাউস দিয়ে নাড়াচাড়া করা যেত না। যেমন কথার কথা, আমি যদি এই তিনটারে আমি যদি সমান দূরত্বে নিতে চাই, এই তিনটারে আমি সমান দূরত্বে নিতে চাই, তখন কি এটা আমি সমান দূরত্ব করতে পারবো? করতে পারবো না। তখন কি করতে হইব, এই যে আমার এই তিনটারে ধইরা দেখেন এখন কিন্তু সমান দূরত্ব হয়ে গেছে, সমান হয়ে গেছে। এটা কিন্তু আমি মাউসে চাইলে আরো করলাম, আরো চেষ্টা করলে পারলাম, হইলে না। তো আমার মেইন কাজটা হয়েছে, ধরেন একটা জিনিস ওই যে মামার আমি বারবার কই না যে মামা যখন কাজটা করবেন তখন এই কাজটা শিখেন, এই কাজটা মেইন। আপনি আরো চাইলেও আপনি যত চেষ্টা করেন না কেন, মাউস দিয়ে কোনো সময় এটা সমান বরাবর আনতে পারতেন না। আর সমান বরাবর আনতে হইলে ওইটা করতে হবে। আপনার যখন কাপড়টা সেট আপ দিতে যাবেন তখন ওইটাই কামে লাগবো, এডি আপনার কোনো কামে লাগতো না, মাউসটা কোনো কামে লাগতো না। এটার কাজটা কি, ধরেন মানে এই পাতাটারে আমি এই কোণাতে আনবো, বাম পাশের এই কোণাতে আনবো। কোণাতে আনলে কি করতে হইব, প্রথমত হচ্ছে আমার এটার সিলেক্ট করতে হইব। সিলেক্ট করবার পরে আমি কোনটার কোন পাশে নিতে চাইতেছি, আমার ব্যাকগ্রাউন্ডার বাম পাশের উপরে নিতে চাইতেছি। তো আমার এটারে সিলেকশন করতে হইব সর্বপ্রথম, কন্ট্রোলে ধরে লেফট বাটনে টিপ দিয়ে এটারে প্রথম সিলেকশন করতে হইব, আর আমার ব্যাকগ্রাউন্ডারে কন্ট্রোলে ধরে সিলেকশন করতে। দুইটা সিলেকশন হইবার পরে এখানে একটা দেখছেন না, একদম লেফটে একটা আইকন আছে না, যেটা একদম কর্নারের আইকনটা, এই কর্নারের আইকনে টিপ দিতে হইব। দিলে আমার এটা সাইডে গেছে গা। এরপরে এখন আমার কিন্তু এটা সাইডে প্রয়োজন না, আমার দরকার উপরে, একদম কোণার উপরে দরকার। তো একদম কোণার উপরে হইলে এইদিকে দেখতে হইব যে এখানে কোণার উপরে কোনটা আছে, এই যে এই টুলটা কিন্তু একদম কোণার উপরে। তখন আমি এটা কোণার উপরে দিয়ে দিছি, আমার হয়ে গেছে। বুঝতে পারছেন? আমার ইডা এখানে এইটা প্রয়োজন, এটারে আমি ধরেন আপনার এই কোণাতে নিমু বা এই কোণাতে নিমু। ধরেন আমি এটা এই কোণাতে নিমু, তো এই কোণাতে নিতে হইলে কি করতে হবে, সর্বপ্রথম আমার এটা সিলেকশন করতে হবে। এরপরে কন্ট্রোলে ধরে ব্যাকগ্রাউন্ডে, কারণ আমি যদি মনে করেন ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন না করি, তাহলে কম্পিউটারে বুঝবো না যে আমি কোন পাশে নিমু। আমি তো ব্যাকগ্রাউন্ডার ওই পাশে নিমু, যার কারণে আমার এলিমেন্টারে সিলেকশন করতে হবে, তারপরে হচ্ছে কন্ট্রোলে ধরে ব্যাকগ্রাউন্ড সিলেকশন করতে হবে। সিলেকশন করবার পরে আমার দরকার কি সাইডে, এটারে আমি সাইডে নিমু। এরপর দরকার উপরে, ওই যে উপরে আরেকটা আইকন আছে, উপরে টিপ দিব, শেষ আমার কাজ। এরপরে ধরেন আমার এই তিন, সরি আরে সরি একলগে ওইগুলা সিলেকশন করা আছে এই জন্য। তো আমি ধরেন আমার এই তিনটা একসাথে আমার প্রয়োজন, ধরেন এইটা তিনটা তিন পাশে আছে, তিনটা তিন পাশে আছে। আমি চাইতেছি ওই যে আপনার স্কেলটা বরাবর তিনোটারে এক সমান করবো। এটা ধরেন এ মাথাত আছে, এটা এটা ধরেন এ মাথাত আছে, এটা ধরেন এ মাথাত আছে, তিনটা তিন জায়গায় আছে। তো তিনটার আমি স্কেলের বরাবর আনতে চাইতেছি, তখন কি করতে হইব, কন্ট্রোল শিফট ধরে না, কন্ট্রোলের দইরা এইটারে একটা সিলেকশন করতে হইব, এটা সিলেকশন করতে হইব, এটা সিলেকশন করতে, তিনটা সিলেকশন করতে হইব। ঠিক আছে, কন্ট্রোল শিফটে দইরা লেফট বাটনে টিপ দিয়া তিনটা সিলেকশন করতে হইব। সিলেকশন করবার পরে কি করতে হইব, সর্বপ্রথম হইছে স্কেল বরাবর আনতে হইব, যার কারণে এখানে দুই নাম্বার যে অপশনটা আছে ওইটাতে দিয়ে আমি আগে মাছ বরাবর আনছি। এরপর এটারে চাইতাছি সমান দূরত্বে নেওয়ার লাগা, তো সমান দূরত্বের লাগা এখানে দেখবেন দুইটা স্কেল, মাঝখানটা ফাঁকা অংশটা, ওইটাতে দিব, সমান দূরত্ব হয়ে গেছে। মেইন কাজ হইছে আমার এটা। যদি আমি চাই যে ব্যাকগ্রাউন্ডার বরাবর করে করতে, তাহলে এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা পর্যন্ত সিলেক্ট করবো, সিলেক্ট করবার পরে সোজা বরাবর, তারপর হচ্ছে সমান দূর গেল গাড়িটা, তারপর হচ্ছে সমান দূরত্ব। এটা হচ্ছে মুভ টুলের কাজ, এ গেল মুভ টুলের কাজ। এরপরে হইছে আপনার, এরপর হচ্ছে রেক্টাঙ্গুলারের কাজ। রেক্টাঙ্গুলারের কাজ হইছে আপনার, আচ্ছা এগুলা হাইড করে দিই। কোনো কিছুরে সিলেকশন করতে গেলে আমার এই রেক্টাঙ্গুলারের কাজ, রেক্টাঙ্গুলার কাজ হচ্ছে কোনো কিছু সিলেকশন, কারণ আমার
এই ফোল্ডার অর্ধেকটা অংশ প্রয়োজন আছে, অর্ধেকটা অংশ প্রয়োজন নাই। তখন আমি এটা কি করব? তখন আমি এটারে সিলেকশন করব। সিলেকশন করবার পরে ডিলেট দিয়ে দিব। এটা কেমনে করতে হইব? রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গুলারটারে সিলেক্ট করে এরপর যেটা করবো, এরপর হচ্ছে ধরেন আমার এটার সাইজটা দেখতে হইব, তখন আমি এটা দিয়ে সাইজটা দেখতে পারি। আমার কোনো কিছু সিলেকশন করতে হলে আমি সিলেকশন করতে পারি। এগুলো হচ্ছে রেক্টেঙ্গুলারের বেসিক কাজ। রেক্টেঙ্গুলারের আরেকটা কাজ হয়েছে কি তা, এইখানে দেখেন স্টাইলের মধ্যে গেলে এখানে তিনটা অপশন আছে। প্রথমত হচ্ছে নর্মাল, দ্বিতীয়ত আছে ফিক্স রেটিও, আর তৃতীয় নাম্বারে আছে ফিক্স সাইজ। তো আমরা প্রথমটা কাজ লাগে আর তৃতীয়টা কাজ লাগে, দ্বিতীয়টা ওইরকম কাজ লাগে না। তো আমি তৃতীয়টা দেখাই দিই। তৃতীয়টা হয়েছে কি, ধরেন এখানে ধরেন আমরা যখন ডিজাইন করি তখন নিচের অংশে আছে না 1 ইঞ্চি থাকে হয়েছে আপনার সলিড কালার। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে ওই কালারের সলিড কালার থাকবো 1 ইঞ্চি। তারপর হচ্ছে 3 ইঞ্চি লেস থাকে, 18 ইঞ্চি ফুলের ডিজাইন হয়, মাঝখানে একটু ফাঁকা থাকে, গলাটা হয়। তো আমি এই জায়গার মধ্যে কখন কোন জায়গায় কোন জায়গার মধ্যে আমি সলিড কালার ফালামো, কোন জায়গার মধ্যে ব্যাকগ্রাউন্ড ফালামো, কোন জায়গার ভিতর ফুলের ডিজাইন ফালামো, কোন জায়গায় গলা বসামো, ওইটা আমার পরিমাপের প্রয়োজন। ওইটা ছাড়া তো আমি পারবো না। তার কারণে এইটা দিয়ে আমি ওই পরিমাপটা করবো। যেমন আমার এই পেজের উইথটা আছে 40 ইঞ্চি, তো আমরা 40 ইঞ্চি দিব। আর আমার 1 ইঞ্চি সলিড কালারের প্রয়োজন, তো আমি 1 ইঞ্চি সলিড কালার এখানে লিখবো। উইথ হাইয়ে লিখবো হচ্ছে 1 ইঞ্চি। এটা সিলেকশন করার পরে যখন আমি নিচে টিপ দেবো তখন আমার স্কেল বরাবর হয়ে গেছে 1 ইঞ্চি। এই যে আমার লম্বাটা হয়েছে 1 ইঞ্চি, উইথটা হয়ে গেছে মানে ফাঁসটা হয়ে গেছে 40 ইঞ্চি। ফিক্স 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 সাইজের কাজই হয়েছে এটা। আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকুই হইব। এখন আমি চেষ্টা করলে আরো এটারে যদি বড় করতে চাই হইব না, কারণ আমার ওখানে ফিক্স সাইজ দেওয়া আছে। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার লিস হয়ে গেছে। জিরো দিলে আইব না তো। আচ্ছা, এখানে আপাতত সমস্যা হয়েছে। তো এটা হচ্ছে আমার রেক্টেঙ্গুলারের কাজ। এরপর হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে লিচু টুল। যেমন ওইটা দিয়ে দিয়েছে, আমি সিলেকশন করলে আমি লম্বা চারকোণ ইচ্ছা করতে পারবো। এইটার কাজ হয়েছে যেমন আমার এই অংশটার মধ্যে এতটুকু জায়গা প্রয়োজন নেই, তখন আমি এটারে ঘুরান দিয়ে সিলেকশন করে এটারে ডিলিট দিয়ে দিতে পারবো। আমার এই জায়গাটা প্রয়োজন না, আমি এটা দিয়া সিলেকশন দিয়া কেটে দিতে পারবো। এই লিচু টুলের কাজ হয়েছে যতটুকু আমার অপ্রয়োজনীয় জায়গা ওইটা সিলেকশন করে জাস্ট ওটা ডিলিট দিয়ে দেবো। এটা যদি আবার না, এটা যখন ইয়ে হইব তখন কন্ট্রোল জেড দিয়ে ফিরাই আনবেন, লিচু টুল দিয়ে ফিরাই আনতে পারতেন। লিচু টুল দিয়ে আনা যায় না, এটা সিলেকশন করার পর অন্য টুলসগুলো দিয়ে আনা যায়। তো এই হচ্ছে আপনার লেচু টুলের কাজ হয়েছে এটা আপনি সিলেকশন করবেন, করার পরে আপনি এটা ডিলিট দিতে পারবেন, এটা আপনি আবার ফিরে আনতে পারবেন। এটা হচ্ছে আপনার কন্ট্রোল জেড দিয়া। কোনো কিছু আপনার যখন হারাই গেছে তখন কন্ট্রোল জেড দিবেন, ওইটা ফিরে আইব। তখন আমি এই অংশ ডিলিট দিয়ে দিছি, কারণ এই অংশটা ফিরে আনবো কেমনে, কন্ট্রোল জেড দিব। ধরেন এই অংশটা আমি ভুলে ডিলিট করে দিছি, কিন্তু এটা আমার অনেক বেশি প্রয়োজন, কারণ আনবো কেমনে, কন্ট্রোল জেড দিব। কারণ আমি এই জিনিসটা লই আইছি, এটা আমার প্রয়োজন না, এটা কি করবো, কন্ট্রোল শিফট জেড দিব যাইবগা। এটা হচ্ছে কন্ট্রোল শিফট জেড দিলে হচ্ছে যাইবগা, আবার কন্ট্রোল জেড দিলে আয়া পড়বো। এই গেল হচ্ছে আমার লিচু টুলের কাজ। এরপর হচ্ছে লিচু টুলের কাজ, রেক্টেঙ্গুলারের কাজ, মুভ টুলের কাজ, তিনটা কাজ। তো আরেকটা দেখাই দিই, আরেকটা হচ্ছে আপনার ম্যাজিক টুলের কাজ। ম্যাজিক টুলের কাজ হচ্ছে যে আপনি যেই কালারটার উপরে এই মানে লাডির মতন যে অংশটা আছে এটা যেটার উপরে ফালাইবেন, ওই কালারের যতগুলা এলিমেন্ট আছে ওইগুলা দৌড়া লাইব। এই যে আমি সবুজ কালারের উপরে এটা ফালাইছি, সবুজ কালার যতটা আছে এই অংশটা দশ, উপর অংশটা দশ, তাহলে এটা ডিলিট করে দিলাম। এরপর আমি আবার এই সবুজটার উপরে ফালাইছি,
সারাটা সবুজ ধরে লাইছে, ডিলিট করলাম। আমি যে অংশটার উপরে ফালামো ওই অংশটা ডিলিট হয়ে যাব, মানে সিলেকশন করে লাগবো। যেমন আমার এই কালারটা আমি সবুজটা রাখবো, এই কালারটা আমার প্রয়োজন নাই, এটা আমি ডিলিট করে দিব। এটার উপরে টিপ দিমু, এই এই কালারটা সিলেকশন হয়ে যাবে। যেই কালারটার উপরে আমি টিপ দিমু সম্পূর্ণ কালারটা সিলেকশন হয়ে যাব। এই মুভ মানে ম্যাজিক টুলের কাজ হয়েছে কোন একটা কালারের উপর যখন আমি ফালামো তখন ওই কালারটা সিলেকশন করে লাইব। এগুলো হয়েছে আপনার ম্যাজিক টুলের কাজ। এক একটা 4টা কাজে আজকে থাকুক তাহলে। এগুলো দেখেন, দেখার পরে যদি আবার হয়ে যায় পরে হলে আবার সামনে